নমস্কার, আমি জ্যোতিষী শ্রী রূপক চক্রবর্তী। আজকে মূলত আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমাদের জীবনের সন্তান ভাগ্য বিচার করতে গেলে আমরা মূলত যে ভাবটিকে দেখব সেই ভাবটি হলো পঞ্চম ভাব। সন্তান বিচার করতে গেলে অবশ্যই পঞ্চম ভাবের অধিপতিকে দেখতে হবে। পঞ্চম ভাবের অধিপতি যে ভাবে গিয়ে অবস্থান করবে সেই ভাবের অধিপতি যদি কোনোরকমভাবে নিচস্থ হয় বা শত্রুক্ষেত্রস্থ হয় বা দুর্বল হয় বা অন্য কোনো গ্রহ দ্বারা পীড়িত হয়, তবে ব্যক্তিটি সন্তান প্রাপ্তির ক্ষেত্রে নানা রকম বাধার সম্মুখীন হবে বা ব্যক্তিটি তার সন্তানকে নিয়ে নানা দুশ্চিন্তায় থাকবে। ঠিক একরকমভাবে কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে যদি পঞ্চম ভাবের অধিপতি যে ভাবে গিয়ে অবস্থান করছে সেই ভাবাধিপতি গ্রহ যদি স্বক্ষেত্রস্থ বা মিত্রক্ষেত্রস্থ হয় বা উচ্চস্থ হয় বা গ্রহটি যদি অন্য কোনো অশুভ গ্রহ দ্বারা পীড়িত না হয়, তবে ব্যক্তিটি তার সন্তান ভাগ্য যেমন অত্যন্ত ভালো হবে, তেমনি সন্তান প্রাপ্তির ক্ষেত্র ব্যক্তিটি অত্যন্ত দ্রুত সম্পন্ন হবে এবং ব্যক্তিটি তার সন্তান অত্যন্ত ভালো সন্তানের জন্ম হবে এবং ব্যক্তিটি তার সন্তানকে নিয়ে সুখে শান্তিতে থাকবে। ধরা যাক কোনো একজন ব্যক্তির জন্ম যদি মেষ লগ্ন হয়, তবে মেষ লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হলো রবি গ্রহ। এই রবি গ্রহ যদি কোনোরকমভাবে মেষ লগ্নে থাকে উচ্চস্থ অবস্থায় এবং রবি গ্রহ যদি মেষ লগ্নে থাকে, মেষ লগ্নের অধিপতি মঙ্গল গ্রহ যদি দশমভাবে উচ্চস্থ অবস্থায় থাকে, তবে ব্যক্তিটি সন্তান ভাগ্য অত্যন্ত ভালো হবে। ঠিক একরকমভাবে এই রবি গ্রহ যদি মেষ রাশিতে অবস্থান করে মেষ লগ্ন সাপেক্ষে পঞ্চমভাবে অধিপতি হয়ে, কিন্তু মঙ্গল গ্রহ যদি চতুর্থভাবে নিচস্থ অবস্থায় থাকে, তবে ব্যক্তিটি সন্তানকে নিয়ে নানা দুশ্চিন্তায় ভুগবে। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে সন্তান প্রাপ্তি এবং সন্তানের সুখ বিচার করতে গেলে অবশ্যই পঞ্চম ভাবের অধিপতি যে ভাবে গিয়ে অবস্থান করছে সেই ভাবাধিপতি গ্রহকে দেখতে হবে এবং যথাযথ বিচার বিশ্লেষণের মাধ্যমেই একজন ব্যক্তির সন্তান ভাগ্য কেমন হবে বা সন্তান প্রাপ্তিতে কোনো রকম বিলম্ব হবে কিনা তা যথাযথ বিচার করা সম্ভব। আজ মূলত সন্তানকে নিয়ে আলোচনা করা হলো। পরবর্তী অনুষ্ঠানগুলিতে জ্যোতিষ অন্যান্য নানা বিষয় নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ, নমস্কার।